নমস্কার বন্ধুরা, আমি জয়া। আর আজকে আমি আপনাদের সামনে ভ্যানিলা কাস্টার্ড কাপকেকের রেসিপির ভিডিওটা নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা যেহেতু খুব কম সময়ে খুব কম খরচে বানানো হয়ে যায়, তাই আপনারা এটা যখন তখন বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর কিভাবে চিনি, ক্রিম, আটা, ময়দা, ওটস, সুজি, ডালিয়া এসব ছাড়াই বাড়িতে থাকা বিস্কুট ও একটু ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিয়েই বিনা ওভেনে বিনা স্টিমেই কেকটা বানাচ্ছি, সেটাই এই ভিডিওতে দেখতে থাকুন। এই কেকটা বানানোর জন্য প্রথমেই 1 লিটার দুধকে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। আর তার থেকে 1 হাতা দুধ একটা কাপের মধ্যে নিয়ে 1 চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার খুব ভালো করে গুলিয়ে নিলাম। আর এই গোলানো কাস্টার্ড পাউডারটা ওই বাকি দুধটার মধ্যে মিশিয়ে খুব ভালো করে ফাটিয়ে নিলাম, যতক্ষণ না পর্যন্ত একটা থিকনেস আসছে। এরপর গ্যাস অফ করে ভালো করে ঠান্ডা করে নিলাম। কেকটার মধ্যে 2 রকমের ফ্লেভার আনার জন্য এখানে আমি 2 রকমের বিস্কুট নিয়েছি, একটা পার্লেজি আর একটা গুড ডে চকো বিস্কুট। আর এই বিস্কুটগুলোকে এখন আমি মিক্সিতে পেস্ট করে দুটো বাটিতে গুঁড়ো করে নিয়ে নিচ্ছি। এই বিস্কুটের গুঁড়োগুলোর মধ্যে বাইন্ডিংয়ের জন্য যেহেতু আমি কোনো কিছু চিনি শিরা, দুধ বা চিজ ইউজ করছি না, তাই এই পার্লেজি বিস্কুটের গুঁড়োটার মধ্যে 1 চামচ বাটার অ্যাড করে দিলাম। আর বাটারটা খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিয়ে একটা গ্লাস নিয়ে ওর মধ্যে চামচে করে এভাবে এক এক করে অ্যাড করে দিলাম। আর এটা যেহেতু লেয়ার করে করে আমি অ্যাড করছি, তাই এটাকে আপনারা লেয়ার কেকও বলতে পারেন। শেষে চামচে করে একটু চেপে দিতে হবে যাতে বিস্কুটের গুঁড়োগুলো জমাট বেঁধে যায় এভাবে। কোকো বিস্কুটের গুঁড়াটা সেকেন্ড লেয়ারে এই একই প্রসেসে একটু চেপে চেপে দিয়ে দিলাম। আর সেকেন্ড লেয়ারে বাইন্ডিংয়ের জন্য আমি বাটার না ইউজ করে একটু চকলেট সিরাপ উপর থেকে অ্যাড করে দিলাম। এর উপরে আবারও কিছুটা চকো বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম। একই রকমভাবে থার্ড লেয়ারটাও পার্লেজি বিস্কুটের গুঁড়ো দিয়ে করে নিলাম। আর এখন খুব ভালো করে চেপে চেপে দিলাম। সেম প্রসেসে ফোর্থ লেয়ারটাও চকলেট বিস্কুটের গুঁড়ো দিয়ে করে নিলাম। কেক বানানোর শুরুতেই দুধের সঙ্গে ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিয়ে যে একটা ক্রিমি ব্যাটার বানিয়ে নিয়েছিলাম, সেটা এখন ফিফথ লেয়ারে দিয়ে দিচ্ছি। আর এখন দেখুন গ্লাসের বাইরে থেকেই প্রত্যেকটা লেয়ার কি সুন্দর দেখা যাচ্ছে। আর এখন আমি ডেকোরেশনের জন্য কিছুটা পেস্তা বাদাম ছাড়িয়ে গ্লাসের উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি। আর এখন দেখুন ভ্যানিলা কাস্টার্ড কাপ কেকটা দেখতে কত সুন্দর লাগছে। আর এই কেকটা দেখতে যত সুন্দর লাগছে, খেতেও অনেক বেশি টেস্টি হয়। আর দেখতেই তো পেলেন কত কম সময়ে কত কম উপকরণ দিয়ে খুব সহজেই বানানো হয়ে গেল। আমার কাছে কেকের ব্যাটারগুলো এক্সট্রা কিছুটা রয়ে গেছে, তাই আমি এরকম সাইজে একটা বাটির মধ্যে সেই ব্যাটারগুলো সেম প্রসেসেই লেয়ার করে করে আর একটা কেকও আমি বানিয়ে নিলাম। আর আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন। আমার এই রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এখন দেখুন বাটির কেকটাও বাইরে থেকে দেখতে কত সুন্দর লাগছে। বাটির কেকটার মধ্যে উপর থেকে কিছুটা পেস্তা বাদাম ছড়িয়ে ডেকোরেশন করে নিয়েছি। আর এখন দেখুন কেকগুলো দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি কৃষ্ণপ্রসাদের জন্য তুলসী মহারানীকে দিয়ে দিলাম। এরপর ফ্রিজের মধ্যে সারা রাত কেকগুলোকে রেখে দিলাম। খুব ভালো করে কেকটা জমানোর জন্য অন্তত 4-5 ঘন্টাও ফ্রিজে রাখতে হবে। আর এখন তো দেখতেই পাচ্ছেন কেকটা আমার কতটা নরম ও তুলতুলে হয়েছে। আপনারা তো অনেক বড় বড় বেকারি বা দোকানের কেক খেয়ে দেখেছেনই, কিন্তু বাড়িতে যে এত কম খরচে এত কম সময়ে যে এত সুন্দর একটা কেক বানানো যায়, সেটা এই ভিডিওটা না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না। তাই বলছি, আপনারা একবার বাড়িতে বানিয়েই ফেলুন।